আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন myislam.com। সঙ্গে আছি আমি এমডি আকরাম। আজ আপনাদের একটা ছোট্ট গল্প শোনাবো। গল্পটির নাম সৎ পথে ফিরে আসা। তো চলুন গল্পটি শুরু করা যাক। গ্রামের নাম গাজীপুর। এই গ্রামে বাস করতেন এক ধনী ব্যবসায়ী। নাম তার আব্দুল করিম। তার ছিল বিশাল সম্পত্তি, ব্যবসা এবং সমাজে প্রচুর সম্মান। তবে তার সব কিছুর মাঝেও তার মনে ছিল অশান্তি। দুনিয়ার বিলাসিতা আর আরাম আয়েশের পরও তার হৃদয়ে ছিল এক গভীর শূন্যতা। তিনি আল্লাহর আদেশ ও নিষেধ মানতেন না, যার ফলে তার জীবনে ছিল অস্থিরতা ও অশান্তি। একদিন রাতে আব্দুল করিম একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন একটি মনোরম বাগান, সেখানে ফুল ফোটা, পাখির করতান এবং এক অপূর্ব স্নিগ্ধতা। বাগানের এক কোণে একজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন, যিনি শান্তির প্রতীক। বৃদ্ধ ব্যক্তি তাকে ডেকে বললেন, ওহে আব্দুল, আল্লাহর পথে ফিরে এসো, তাহলেই শান্তি পাবে। সকালে ঘুম থেকে উঠে আব্দুল করিম স্বপ্নটি নিয়ে চিন্তা করতে লাগলেন। তার মনের ভিতরে এক অদ্ভুত পরিবর্তন হতে লাগলো। তিনি বুঝতে পারলেন যে তার জীবনের সকল অশান্তি ও অস্থিরতার কারণ আল্লাহর আদেশ অমান্য করা। তিনি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিলেন। প্রথমেই তিনি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলেন। নামাজের মাধ্যমে তিনি আল্লাহর সঙ্গে তার সম্পর্ককে পুনরুজ্জীবিত করলেন। তিনি কোরআন তেলাওয়াত করা শুরু করলেন এবং কোরআনের বাণী মেনে চলার চেষ্টা করলেন। তিনি তার সম্পদের একটি বড় অংশ গরিব ও মিসকিনদের মধ্যে বিতরণ করলেন। তিনি সিদ্ধান্ত নিলেন মানুষের উপকার করবেন এবং আল্লাহর পথে চলবেন। আব্দুল করিমের পরিবর্তন দেখে গ্রামের লোকেরা অবাক হয়ে গেল। তার আচরণেও পরিবর্তন আসলো। তিনি বিনয়ী ও সহৃদয় হলেন। তিনি মানুষের সঙ্গে সদাচার করতেন এবং তাদের সাহায্য করতেন। গ্রামের মসজিদে দান করলেন এবং গ্রামবাসীদের মধ্যে ধর্মীয় শিক্ষা ছড়িয়ে দিতে শুরু করলেন। আব্দুল করিমের জীবনে ধীরে ধীরে শান্তিতে ভরে উঠল। তার ব্যবসা আরও সমৃদ্ধ হলো, কিন্তু এইবার তার হৃদয়েও শান্তি ও তৃপ্ত ছিল। তিনি উপলব্ধি করলেন সত্যিকারের সুখ ও শান্তি শুধু আল্লাহর পথে চলার মধ্যেই আছে। গ্রামের লোকেরা তাকে সম্মানের চোখে দেখতে লাগলো এবং তার জীবনে থেকে শিক্ষা নিল। তারা বুঝতে পারলেন দুনিয়ার সম্পদ এবং আরাম আয়েশ কোনো কিছুই আল্লাহর সন্তুষ্টি ছাড়া প্রকৃত শান্তি দিতে পারে না। আব্দুল করিমের জীবন প্রমাণ করল আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জীবনেই জান্নাতের স্বাদ পাওয়া যায়। তার জীবন এক উদাহরণ হয়ে রইল কিভাবে আল্লাহর পথে ফিরে আসা যেতে পারে এবং কিভাবে প্রকৃত শান্তি ও সমৃদ্ধি অর্জন করা যায়। গল্পের শেষেও আব্দুল করিম সেই সুন্দর বাগান আর দেখতে পেলেন না, কিন্তু তার জীবনে যে স্নিগ্ধতা ও শান্তি ফিরে এসেছে তা কোনো দুনিয়াবী সম্পদের মাধ্যমে অর্জন করা সম্ভব নয়। তিনি জানতেন আল্লাহর সন্তুষ্টি প্রকৃত সুখের মূল। ধন্যবাদ।